চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি ওএমএস-এর ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ওএমএস ডিলার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ১০ জুন বুধবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া এলাকা থেকে একটি ভ্যানগাড়ি ভর্তি সরকারি চাল ও আটা উদ্ধার করা হয়। পরে তদন্তে উদ্ধারকৃত খাদ্য সামগ্রী সরকারি ওএমএস কর্মসূচির পণ্য বলে নিশ্চিত হওয়া যায়। চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ওএমএস ডিলার ও পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন তার ওএমএস এর গুদাম চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় হলেও তিনি একটি ভ্যানগাড়িতে করে সাতগাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্যানগাড়ি থেকে সরকারি ওএমএস এর ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই চালটা গরিব মানুষের চাল, সরকার ৩০ টাকা কেজি চাল দেয় যেন, যেটা তার দাম তো অনেক বেশি বাজারে, তাই না? এসে তো বেশি দাম বাজারে দেয় যেন গরিব মানুষ কিনতে পারে। সেক্ষেত্রে আর এইরকম কিছু লোক তারা হচ্ছে এই চালটা দরিদ্রদের মধ্যে হয়তো অর্ধেক দিচ্ছে, বাকি অর্ধেক অন্য তো সরাই দিচ্ছে। ঠিক আছে, এটা আমরা আজকে খবর পাইছি, খবর পেয়ে আমরা অভিযান করছি। আপনারা যদি এরকম কিছু জানেন, আপনারা আমাদের সহায়তা